আচ্ছা, আমরা 9 তারিখে যে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের একটা ফলাফল হিসেবে আমরা 23 তারিখ, আজকে 23 তারিখ, আজকে সরকার পক্ষ আমাদের সঙ্গে বসেছিল। যেহেতু মন্ত্রী এখন মন্ত্রী নেই, অতএব প্রিন্সিপাল সাহেব তাদের টোটাল দপ্তরকে নিয়ে বসেছিল, পুলিশ পক্ষ থেকেও ট্রাফিক আধিকারিকরাও বসেছিলেন। এখানে ওলা, উবের, র্যাপিডো, ইনড্রাইভ, যাত্রীসাথী 5টা এগ্রিগেটর কোম্পানির প্রতিনিধিরাও ছিলেন। তাদের সামনে আমাদের কথাবার্তা হয়, অনেকক্ষণ ধরে আমাদের ঝগড়া বিবাদ চলে। সেইখান থেকে দাঁড়িয়ে আমাদের কলকাতা ওলা, উবের, অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটিউর পক্ষ থেকে আমরা যে দাবিগুলো জানিয়েছিলাম, যে 4টে দাবি নিয়ে আমরা লড়াইটা করেছি, সেই লড়াইয়ের পরিপ্রেক্ষিতে আমাদের দাবিগুলো এখানে জানিয়েছিলাম। সেই দাবির উত্তরে কি বললো না বললো সেক্রেটারি, সেই উত্তরটা সেটা জানান দেবেন আমাদের কমরেড নিখিল মাইতি। আচ্ছা কমরেড, আচ্ছা কমরেড, যেটা হচ্ছে যে কানে না হাতে রাখলে হবে না, যেটা হচ্ছে যে প্রথমত আমাদের ইউনিয়ন কলকাতা ওলা, উবার, অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন সিআইটিউ সমস্ত আন্দোলনকারী যারা সেদিন 9 তারিখ মৌলালি মোড়ে অবরোধ করে দীর্ঘক্ষণ সন্ধ্যে 7-8টা পর্যন্ত অবস্থান করেছিলাম, আমরা সবাইকে আরেকবার লাল সালাম, অভিনন্দন। কারণটা বলি, লড়াই না করলে কোনো কিছু আদায় করা যায় না। যখন মিটিংটা শুরু হয় তখন প্রথম প্রিন্সিপাল সেক্রেটারির কাছ থেকে প্রথম বলা হয় যে এই মিটিংটার মূল আবেদনকারী হচ্ছে কলকাতা ওলা, উবের, অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটি। মূল আবেদনকারী আমরা, সেই জন্য প্রথম আমাদেরকে বলতে দেওয়া হয়েছে, কারণ আমরা বড় ইউনিয়ন, বলতে দেওয়া হয়েছে। আমরা পরপর বলেছি, প্রথমত যেটা মূল কথা ছিল আমাদের ভাড়া, যে আজকের দিনে যেভাবে তেলের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, যন্ত্রাংশের দাম বাড়ছে, তাতে করে যে ভাড়াটা দেওয়া হচ্ছে, যে ভাড়া এগ্রিগেটর আইনে যে কথাগুলো বলা আছে সেই মতো হচ্ছে ভাড়া আমরা ঠিকমতো পাচ্ছি না। সেই নিয়ে প্রথম বলা হয়েছে যে ভাড়ার একটা ফিক্সড ভাড়া আমাদের দরকার, একটা ফিক্স, যেটা নিয়ে আমরা আন্দোলন করি, ফিক্সড ভাড়ার দরকার আছে। আমরা আমাদের তরফ থেকে কোম্পানিগুলোর সামনে আমরা বিভিন্ন প্রমাণগুলো রেখেছি। 300 কিলোমিটার, 25 কিলোমিটার গেছি, 300 টাকা ভাড়া দিয়েছে, মানে পার কিলোমিটার 12 টাকা করে পড়ছে। আজকের দিনে তেলের দাম কত? তারপরে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ব্যাপার চলছে, তেলের দাম বাড়ছে, আস্তে আস্তে করে জিনিসপত্রের দাম বাড়ছে, তার প্রভাব পড়ছে, তারা আমার বাড়ির লোকেরা খাবে কি? প্রথম কথা বলেছিলাম। দ্বিতীয় কথা বলেছিলাম যে আইডিগুলো বন্ধ করা, যেভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, কোনো রকম কোনো কারোর সাথে ঠিকমতো কথা বলা হচ্ছে না, কাস্টমার এবং ড্রাইভারের সাথে কথা বলা হচ্ছে না, আইডি বন্ধ হয়ে যাচ্ছে। তাদের পক্ষ থেকে তারা বলছেন যে আমরা অ্যালার্ট করি, তারা নাকি অ্যালার্ট করেন। আমরা বলছি না অ্যালার্ট করেন না আপনারা, তার প্রমাণ কোথাও 2-4টে 5টা 10টা করেন, সেটা কোনো উদাহরণ হিসেবে ধরা হয় না। যার জন্য আমরা আমাদের তরফ থেকে উদাহরণগুলো ধরে ধরে দেখিয়েছি, দেখুন অ্যালার্ট করা হয়নি। এবং ওখানে অন্যান্য যে ইউনিয়ন ছিল তাদেরও যারা ছিলেন তারাও সবাই সহমত হয়েছে। ফলে এই আইডিগুলো যে বন্ধ করছেন, এটা এভাবে করা যাবে না। আমরা বলেছি পুলিশ প্রশাসনের তরফ থেকে সিগন্যালিং সিস্টেমের জন্য আমাদের প্রত্যেক দিন যেভাবে সমস্যা হচ্ছে, ফাইন হচ্ছে, পুলিশের পক্ষ থেকে যেভাবে অসভ্যতাম করা হচ্ছে, বাজে ব্যবহার করা হচ্ছে, এটাকে আপনাদের বন্ধ করে দিতে হবে। এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন স্টেশনে এই মুহূর্তে যে সমস্যাগুলো চলছে, ওখানে কোনো নেই, পার্কিং নেই, এই সমস্যাগুলো কবে মিটবে? কবে থেকে তো আমরা বলে যাচ্ছি, কবে মিটবে সেই কথাটা আমরা বলেছি। 2 চাকা 4 চাকা যে সমস্যা এখন আরো বেশি করে বাড়ছে, যেটা নিয়ে অনেক সমস্যা তৈরি হচ্ছে। আজকে প্রিন্সিপাল সেক্রেটারি তিনি নিজের মুখে বলেছেন যে আগামী 26শে মার্চের পর থেকে কোনো সাদা প্লেটের কার বা 2 চাকার গাড়ি
ইলেকশনই করা যাবে। আজকে কত তারিখ? আজকে 23 তারিখ। আগামী 7 দিনের পরে আর কোনো এই মিলে সাদা প্লেটের গাড়ি আর চলবে না। এখানে আমাদের পেছনে আমাদের অন্যান্য ইউনিয়নের বন্ধুরা রয়েছেন, সবাই একসাথে হচ্ছে যে সবাই শুনেছেন এবং বলা হয়েছে এগ্রিগেটর কোম্পানিগুলো কোনো রকম আর সাদা প্লেটের 4 চাকা হোক বা 2 চাকা কোনো রকম তারা আর প্ল্যাটফর্ম শেয়ার তারা করবে না। এটা মানতে হবে। আমরা বলেছি তাহলে ধরে ধরে নিয়ে আসবো। আমরা বলেছি যে তাহলে কিন্তু আমরা প্রত্যেক মোড়ে মোড়ে দরকার পড়লে আমরা ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে, যেটা আপনাদের করার কথা আমরা করব, আমরা নাম্বার তুলবো। যে যেখানে যাবেন দেখছেন সাদা প্লেটে গাড়ি চলছে, নাম্বার 2 নিন, নাম্বার 2 ইউনিয়নকে দিন, আমরা সেটা নিয়ে জমা করবো। এই কথা হয়েছে ওনাদের সাথে। নাম্বার, ভিডিও, ভয়েস সব দিন। যা খুশি করুন, নাম্বারটা চাই। আমরাও চাই না, আমরা চাই সবাই ভালোভাবে এই 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 সেক্টরে সবাই ভালোভাবে তারা কাজ করুক, তাদের সংসার পালন করুন। আবার বাইকের ক্ষেত্রে যারা হলুদ প্লেট করে নিয়েছেন তারা তো এক্সট্রা এই রোড নাম্বার ছাড়া কোনো রকম ট্রান্সপোর্টে কোনো কিছু অ্যালাউ করা যাবে না। ভাড়ার ব্যাপারে যেটা নিয়ে আমরা প্রায় ওয়ার্কআউট করে চলে আসছিলাম, আবার ডাকলেন, মানুষদা অলরেডি বেরিয়ে গেছিল, ওনারাও বেরিয়ে গেছিল, বাকি ইউনিয়ন যারা ছিলেন তারাও আমাদের সঙ্গে বেরিয়ে আসছিলেন যে আমরা মিটিং করবো না, আমরা চলে যাচ্ছি। আমাদের কথা ভাড়া আমরা বক্স দেখে দিয়েছিলাম, আমরা প্রায় বলতে পারেন ওখানে বসে আমরা বলে দিয়েছিলাম যে তাহলে ওনারাও ছিলেন যে সমস্ত সবাই মিলে আমরা কিন্তু তাহলে স্ট্রাইকে যাচ্ছি, আমরা হ্যাঁ ভেরি গুড স্ট্রাইকে যাচ্ছি তাহলে আমরা বলে দিয়েছিলাম। আবার তারা বোঝানো করে বোঝেন একটা সিচুয়েশন এই মুহূর্তে চলছে, ইলেকশনে মডেল কোড অফ কন্ডাক্টের মধ্যে আমরা ঢুকে পড়েছি, আচরণ বিধির মধ্যে আমরা ঢুকে পড়েছি, সেটাও আমাদের মাথার মধ্যে রাখতে হচ্ছে। তখন ওনারা ঢুকে যেটা বললেন যে পরিষ্কার করে বললেন যে আপনারা অনুরোধ করছি আপনাদেরকে আগামী এই নির্বাচনের ভেতরে এই ভাড়া যেটা আপনারা বলছেন সেটা আমরা অ্যাডজাস্ট করতে পারি, কিছুটা অ্যাডজাস্ট করবো। এগ্রিগেটর কোম্পানিগুলোকে বলবো আপনারা অ্যাডজাস্ট করুন, আপনারা যে আপ ডাউন করছেন আপনারা ডাউন এই মুহূর্তে করবেন না, আর কোনো রকম ডাউন করা যাবে না। ডাউন করে আপনারা 12 টাকা নামিয়ে দিচ্ছেন, এটা কিন্তু করা না, আপনারা পুরোটা আপের দিকে থাকুন, ঠিক আছে? পুরোটা আপের দিকে থাকুন, আপের দিকে থাকলে তাহলে কিছুটা অ্যাডজাস্ট করা যায়, এইটা ওনাদেরকে বলে দেওয়া হয়েছে। ওনারাও রাজি হয়েছে, কিন্তু ওনারা রাজি হলেও তো হবে না, এরকম অনেকবার অনেক কিছুতে তারা রাজি হয় কিন্তু তারপরে কিছু করা যায় না, করে না। ফলে আমরা 2-3 দিন দেখবো, বেশি দিন নয় কিন্তু 2-3 দিন দেখবো আমরা কি করছে আমরা দেখবো। দেখে কিন্তু আবার বলেছে তারা ওনাদের কাছে কমপ্লেন করার কথা বলেছেন। আমরা আবার আমরা দরকার হলে প্রতিনিধি টিম আমরা গিয়ে আবার প্রিন্সিপাল সেক্রেটারির কাছে ডাইরেক্ট বলবো এই দেখুন 5 দিনের হিসাব দেখুন, এই এই সবটাই ডাউনে চলছে, প্রায় ডাউনে চলছে, এটা কিন্তু করা যাবে না। পরিষ্কার করে বলে দিয়ে এসছি আমরা। ফলে আমরা কয়েকটা দিন দেখবো, অবশ্যই দেখবো। যে কথা দিয়েছে, আমরা তো বামপন্থী রাজনীতি করি, কথা দিয়েছে, আমরা তাদেরকে সম্মান জানাচ্ছি, সম্মান দিয়েছি আমরা, যে আমরা জাস্ট দেখবো। আমরাও চাই না এই সময়ের মধ্যে অন্য কোনো সমস্যা ক্রিয়েট করতে আমরা চাই না। ইলেকশন প্রসেসের মধ্যে আছে অনেকগুলো সমস্যার মধ্যে, অনেক পরিবার আছে, আমরা কাউকে হ্যারাস করতে চাই না। কিছু না হলে আমাদের তো করতেই হবে, পরিষ্কার করে আজকে জানিয়ে দিয়ে এসছি। এবং আজকে আপনাকে বলছি, আবারও বলছি যে আজকে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অ্যাটিটিউড যা দেখলাম, এই অ্যাটিটিউড হয়েছে সিআইটিউর 9 তারিখের আন্দোলন অ্যাটিটিউড বদলেছে। যারা মনে করে আন্দোলন করে কিছু হবে না তাদেরকে বোঝাবেন ভাই, আন্দোলন এদের কানে ঢোকাতে গেলে রাস্তা দখল না নিলে ঢোকানো যায় না। এগুলো পুলিশ যেটা আজকে চাপ দিয়েছে, পুলিশ যেটা চাপ দিয়েছে আজকে যে ওই এগ্রিকালচার কোম্পানির সাথে পুলিশের কোন রকম লিয়াজও সেই মানে পুলিশকে জানাবে এমন একটা সমস্যা হয়েছে, পুলিশকে ধরুন লোকাল থানা থেকে জানানো হলো, ডিএলটিডি কোনো ট্র্যাক ঠিক মতো হয় না, সেখান থেকে কোনো ইনফরমেশন আসে না, পুলিশও ছুটে যায় না। তাহলে লোকাল থানাতে যদি এই যে ড্রাইভার বিপদে পড়বে সে যদি ওখানে গিয়ে কমপ্লেন করে, সেটাকে কেন্দ্র করে এগ্রিকালচার কোম্পানির সাথে যাতে ট্র্যাক করা যায়, ঠিকঠাক করা যায়, এটা ওনারা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এটা বলেছে, ওনারাই বলেছে এটা। আরেকটা বিষয় ভাড়ার প্রশ্নে বলি, এই যে
সকালবেলা ওই রিচার্জ করছে এই রিচার্জের প্রশ্নে অনেকগুলো কথা হয়েছে, সেটা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট কার্যত এগ্রিগেটর কোম্পানিগুলোকে যে বলেছি যে আপনি একজনের থেকে একটা সার্ভিস নিয়ে নিলেন, কিন্তু আপনি তাকে সার্ভিস দিতে পারলেন না, কোনো কারণে পারলেন না, তাহলে আপনি তো টাকাটা নিয়ে নিয়েছেন, তাহলে সেই টাকাটা কি হবে? আপনি তো পরের দিন প্রোডাক্ট কি হচ্ছে সেই ক্ষেত্রে বলে দিয়েছে মনে করুন আজকে আমি রিচার্জ করলাম, আজকের দিনটা আমি চালাতে পারলাম না, তাহলে তো আমার টাকাটাই চলে গেল রিচার্জে। সেই ক্ষেত্রে পরের দিন সে যদি আবার হলে তাহলে সেই চার্জটা লাগবে না, এইভাবেই বুঝিয়ে দেওয়া হয়েছে যাতে ড্রাইভারদের টাকাটা মার যাতে না যায় সেই ব্যবস্থাটাই করতে বলা হয়েছে ইনস্ট্রাকশনে, সেইটাই বলে দিয়েছেন পরিবহন সচিব। মানে পরের দিন পাস হয়ে যাবে, পরের দিন পাস হয়ে যাবে, করে দেবে পরের দিন। আমি টাকা রিচার্জ 170 টাকা দিয়ে আমি রিচার্জ করে দিয়েছি, আমি বা 320 টাকা 12 ঘন্টার জন্য আমি রিচার্জ করেছি, কিন্তু আমি তো সার্ভিসটা নিইনি, তাহলে সেক্ষেত্রে তো প্রফিট হয়ে যাবে। যার জন্য বলা হয়েছে যে ওটা পরের দিন ফরওয়ার্ড করার জন্য ওটা সিস্টেমটা ওরা রেডি করবে। আর বলা হয়েছে সেটা হচ্ছে যে ওই ওলার অফিস নেই সম্ভবত, ওনারা বলছেন যে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এ তাদের অফিস আছে, 4 তলায় নাকি তাদের অফিস আছে। ইমিডিয়েট বলা হয়েছে ওখানে যাতে টেলিফোন করে কথা বলা যায়, ড্রাইভাররা সরাসরি কথা বলে, সেই টেলিফোন নাম্বার সহ তাদের অ্যাড্রেস সমস্ত কোম্পানির যে অ্যাড্রেস আছে সেগুলো দ্রুততার সাথে কিন্তু ইউনিয়নগুলোকে দেওয়া হবে। আমরা বলেছি বারবার গেলে আপনারা যারা গেছেন এই জায়গায় একটা তারা কথা বলে যে আমরা এখান থেকে কিছু করতে পারবো না, যা করবে আমাদের ওই সেন্ট্রাল টিম, তাই তো বলে না সেন্ট্রাল টিম। তো আমরা পরিষ্কার প্রিন্সিপাল সেক্রেটারিকে বলেছি এই সেন্ট্রাল টিমটা কারা আমরা একটু চোখে দেখতে চাই, এ কারা, কোথায় থাকে, মানুষ না অন্য কিছু? আরে এআই হলেও তাকে তো কন্ট্রোল করছে, সে কে? পরিষ্কার বলা আছে সেই সেন্ট্রাল টিমের সাথে কিন্তু দরকার পড়লে সমস্ত ইউনিয়ন একসাথে বসতে পারে, আলাদা আলাদা ইউনিয়নও তারা গিয়ে বসতে পারে, এই ব্যবস্থা কিন্তু করতে হবে। এইভাবে কিন্তু আর চালানো যাবে না। এই মোটামুটি যা আলোচনা ছিল, আমি যদি কোনো কিছু ছেড়ে গিয়ে থাকি তাহলে মানুষটাকে বলবো তিনি যেন এটাকে ধরিয়ে দেয়। ভিএলটিটির ব্যাপারে কথা বলছে, সরকার পক্ষ কথা বলছে কিভাবে ওটা আবার রিচার্জ বা কিভাবে ওটা আবার প্রসেসিং করা যায় সেটা নিয়ে রাজ্য বসবে এবং এই যে আত্মীয়গুলোর সঙ্গেও কথা বলবে। ওটাকে কি কার্যকারী করবে? ওটা কার্যকারী করার জন্যই বসবে। যারা লাগিয়েছে তারা কি ক্ষতি করেনি? তারা পয়সা খরচা করে লাগিয়ে তারা তো কোনো ভুল করেনি, যারা লাগায়নি তারা ভুল করেছে। আমাদের তরফ থেকে বলেছি ভিএলটিটি লাগিয়েও ড্রাইভাররা কোনো সুরা পাচ্ছে না। কোনো প্যাসেঞ্জার যদি ড্রাইভারের ঘাড়ের ওপর উঠে যায়, মারধর করছে মদ্যপ অবস্থায়, সেই টাইমে আমরা কোনো সাহায্য পাচ্ছি না। কারণ আমরা 100 নম্বর ডায়াল করলেও পুলিশ আস্তে আস্তে মেরে দিচ্ছে, মার খেয়ে চলে যাচ্ছে বা মেরে চলে যাচ্ছে, আমরা কোনো সুরা পাচ্ছি না। অতএব ভিএলটিটি যাতে আবার কার্যকারিতা নেয় সেইটার জন্য আমরা চাপ সৃষ্টি করেছি। সেটাও সরকারের পক্ষ থেকে বলে যে ভিএলটির ব্যাপারে আমরা যত সম্ভব যত দ্রুততার সঙ্গে আমরা ওই কাজটা শেষ করে দিতে চাই। আচ্ছা, আইডি বন্ধের প্রশ্নে বলেছেন যে প্রতি 3 মাস অন্তর, আমরা আরও কমাতে চেয়েছিলাম, যাই হোক এটা অ্যাডজাস্ট হয়েছে, প্রতি 3 মাস অন্তর সমস্ত আইডি বন্ধ আইডিকে চেক আপ করা হবে। সেটা ওনাদের তরফ থেকে চেক আপ করবেন, আমাদেরকে লিস্ট দিতে বলেছে। ফলে আইডি বন্ধের যে লিস্ট যেটা আছে সেটা কিন্তু দ্রুততার সাথে আমাদের এটা তৈরি করে দরকার পড়লে কাল পরশু জমা দিতে হবে। সমস্ত অ্যাডমিনকে কিন্তু এই দায়িত্ব নিতে হবে, জমা দিতে হবে। আচ্ছা, শেষ করবো যেটা কথা বলে কমরেড, আবারও বলছি একদিনের লড়াইয়ে সব কিছু হয় না, কিন্তু লড়াইতে থাকাটাই হচ্ছে আসল ধর্ম। পরিষ্কার কথা, আমরা শ্রমিক, আমাদের একটাই ধর্ম, সেটা হচ্ছে আমরা শ্রমিক। যার জন্য লড়াই করতে হবে, রাস্তাঘাটে আমাদের থাকতে হবে, আপনাদের সাথে আমরা থাকবো, কোনো অসুবিধা নেই। সিআইটু পুরো টিম, পুরো পরিবার আপনাদের সঙ্গে থাকবে। কিন্তু আবারও বলছি, এই যে 9 তারিখের আমাদের ঐতিহাসিক আন্দোলন, এই আন্দোলনের কিন্তু বড় একটা জয় আমরা কিন্তু পেলাম।
পেলাম, ছিনিয়ে আনলাম কিন্তু আবারও বলছি, শুরুতে কিন্তু এই সম্মান ওনারা দিয়েছেন, সত্যি কথা বলেছেন, যার জন্য ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকেও ধন্যবাদ জানাবো। পরিষ্কার করে ওনারা বলেছেন মূল কমপ্লেনার হচ্ছে সিআইটিউ, কলকাতা ওলা উবার অ্যাপকে অপারেটর এন্ড ড্রাইভার ইউনিয়ন সিআইটিউ মূল কমপ্লেনার, যার জন্য ওনারা বাকি সবাইকে ডেকেছে। আসুক ভালো, সবাই সবার কথা বলুক, কোনো অসুবিধা নেই। বলে এই হচ্ছে মোটামুটি আজকে যা ছিল কমরেডরা। এরপরে এখানে প্রোগ্রাম শেষ হবে, সাবধানে সবাই বাড়ি যাবেন এবং আমরা 2-4 দিন একটু দেখবো, দেখে যেটা বললাম সেটা কিন্তু আমরা আবার নতুন করে আমরা কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে সরাসরি আমাদের যেতে বলেছে, ওখানটায় বলে দিয়েছেন। অরিন্দমবাবু ছিলেন, অরিন্দমবাবু ভালো ভূমিকা পালন করেছেন, কোনো অসুবিধা নেই, তিনি করেনও, চেষ্টা করেন ড্রাইভারদের জন্য, তিনি চেষ্টা করেন। এই বলে আজকের কর্মসূচি আমরা এখানে